হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালোই আছি। এ ভোটের রেজাল্ট শুনে তো ভালোই আছি। তো এর আগে তো আমরা একটা কাহিনী বলি। যখন 2019 কি 19-এ হলো না ভোটটা? 19 না 20-তে হলো, মনে নেই। এ এর আগে যে ভোটটা হলো তাতে আমরা পড়াশোনা করতাম এসএসসির জন্য। এসএসসির জন্য পড়তাম 2019, 21, 20, 21, 22, 21 মনে হয়, হ্যাঁ। 19 থেকে পড়া শুরু করলাম, 21 ঠিক আমার ওটা মনে পড়তেছে না। ওই রকম 21 ওই দিকে আমরা পুরা এসএসসি, মোট কথা এসএসসির জন্য পড়তাম। করার কোনো ব্যাপার না, যে মোট কথা এসএসসির জন্য পড়তাম আমরা। আমরা সবাই আর কি এসএসসির জন্য পুরা পড়তাম। তো আমি সবাইকে বলছিলাম, আমরা যে গ্রুপে পড়তাম কয়েকজন, 2-3 জন মিলে আমরা গ্রুপে পড়তাম। বেশিরভাগ গ্রুপের লোক এনার্জি বেশিরভাগই থাকি না, জানো। যখন আমরা ভাবি যে এসএসসি হবে, এসএসসি হবে না, মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কথা বলতেছি আমি। তো আমরা সবাই পড়তাম, কারো এনার্জি থাকতো না, কারণ কি টিউশন পড়াইতাম, নিজে আরএসএসের জন্য পড়তাম। আরে গ্রামের মেয়ে আমি, টাউনে থেকে আসে ওই পড়াশোনা থাকা খাওয়া টাকা তো লাগবে না। তো এই রকম করে আমরা পড়তাম। আর আমি সবাইকে বলছিলাম, আমি একটা কথা সবাইকে বলছিলাম যে তখনও 3 তারিখ ছিল রেজাল্ট সেইবার। তো 3 তারিখ আমার আমার টাইম, আমার টাইমটা মনে আছে, 3 তারিখ ছিল না 7 তারিখ, 3 তারিখেই ছিল সম্ভবত বেশিরভাগটা। তো আমি বলছিলাম যদি সরকার চেঞ্জ না হয় তাহলে 2021-এ, হ্যাঁ 2021-এই হবে। 21 কি, হ্যাঁ 21-এই হবে, মনে না, ভুলে গেছি ওই টাইমের কথা। যদি সরকার চেঞ্জ না হয় তাহলে আমি আজকেই বই বন্ধ করে রেখে দেবো, আমি আর পড়বো না। আর যদি সরকার চেঞ্জ হয় তাহলে পড়বো। আমি রাত্রিবেলা বারবার খালি আমি সেদিন মানে যেরকম আমি 4 তারিখে সারাক্ষণ মোবাইলে রেজাল্ট দেখতেছিলাম, যেরকম মনে হয় আমি কোনো পরীক্ষায় এক্সাম দিছি তার রেজাল্ট বার হলো, যেরকম এক্সাইটমেন্ট থাকে, সেরকম এক্সাইটমেন্টে মনে হয় আমি ভোটে দাঁড়াইছি, সেই রকম এক্সাইটমেন্ট ছিল সেই বছর। তারপরে যত সন্ধ্যা লাগে ততই দেখি সিট কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। তারপরে এখন দেখি হেরে গেল। সেদিনেই নমস্কার বই কের করছি, আর বই খুলি নেই, বই বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর আমি স্কুল সার্ভিসের জন্য পড়িনি। সেম এই যে 4 এপ্রিল, এপ্রিল না মে, মে মাস চলছে, পাতা শেষ। তো 4 মে যখন, তো গতকাল আমি সারাক্ষণ মোবাইল খুলে 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 দেখতেছি যে কী রেজাল্ট, রেজাল্ট কী। তো যখন 11, 11:30, 12টা বুঝলো, সব তো ক্লিয়ার হয়েই গেল। তো খুব খুশি। সেই খুশিটা, যে খুশির জন্য এত খুশি আমরা সবাই, যত বেকার যুবক যুবতী আছি আমরা সবাই, যুব সমাজ, আমরা তো এখন যুবক, মানে আমরা তো যুবক যুবতীও নেই এখন, এমন বয়স্ক লেভেলে চলে গেছি। কারণ কি আমরা 15 বছর থেকে, 15-16 বছর থেকে, 15 বছরই হবে, 15 বছর থেকে কোনো এসএসসি নেই, স্কুল সার্ভিস কোনো এসএসসি নেই ভাই। বিএড পাস করে টিএড করে বসেই আছি, কোনো এসএসসি নেই আমাদের। তো এখন সবাই মনে করবো যে সবাই খুব খুশি হয়েছে, যাতে কিসের জন্য খুশি হয়েছে, যে নতুন কোনো চাকরি ছাড়বে, এই খুশিতে সবাই খুশি যে আমাদের এখন পরিবর্তন, হয়তো খুব ভালো কিছু হবে, আমাদের রাজ্যে ভালো উন্নতি হবে, চাকরি বাকরি সবাই পাবে, সেই উন্নতিতে সবাই খুশি। আমি তো সেই খুশি, আমার ফ্যামিলিও বড় খুশি। আমাদের ফ্যামিলিতে একটা খুব বড় প্রবলেম, সেটা হলো আমাদের, আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা এরকম হবে, খুব ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়ি তখন। তখনই আমার মা বিজেপির প্রার্থী প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে দাঁড়াইছিল আমার মা। মাত্র 2টা ভোটের জন্য আমার মা হেরে গেছে, বিজেপি থেকে, বিজেপি প্রার্থী ছিল আমার মা। তো মাত্র 2টা ভোটে হেরে গেছে।
অনেক বছর আগে, আজকে থেকে 20 বছর হবে। আমি এটা আমি তখন ছোট, আমি ছোট প্রাইমারি স্কুলে পড়ি। তো তখন মা আমার 2টা ভোটে হেরে গেছে। তো সেই আফসোস, মানে সে আমরা, মানে এখন তো আর পঞ্চায়েত, সব পঞ্চায়েতেই হলো অন্য পার্টির, তো তখন হেরে গেছে। আজ তখন থেকে আমাদের গ্রামে কোনো কিছু, অনেক কিছুই আসে গ্রামে, প্রকল্প আসে, আমরা সুযোগ সুবিধা পাই না। তাছাড়াও পাইনি, পাই না বলতে পাইনি। তাছাড়া হলো আমরা যে যদি কোনো কাজ করতে যাই পঞ্চায়েতের কাছে, সব সময় একটা দৃষ্টিভঙ্গি, মানে খারাপ, মানে আমরা মানে বিজেপি, মানে বিজেপি করি জন্যে আমরা আর, মানে একটা সাইন নিতে গেলেও একটু মানে কীরকম, মানে সবাই বোঝে কীরকম মানুষের চোখ, মানে চোখের দৃষ্টিভঙ্গি থাকে, কিভাবে সাইডলাইন করতে হয়, আর কে বিজেপি করে তার ফ্যামিলিকে কীভাবে ফাঁদে ফেলতে হয়, এসব সবাই ঝেলে ঝেলছে, জেলে ধরছে, যেটা রাজবংশী ভাষায় একদম কথা। সবার এটা চলে, সবার লাইফে। তো আমাদেরও, আমরাও এর থেকে বাইরে কেউ না। আমার যদি এই ভিডিওটা আমাদের বাড়ির আশেপাশে কেউ দেখে, দেখে যদি দেখে, আমার কোনো যায় আসে না, কোনো যায় আসে না ভাই। আমরা ঝেলছি এগুলা, আমরা এগুলো ঝেলছি, কটু কথা, অনেক কিছু, মানে অনেক কিছু টেরা কথা সব শুনছি আমরা। তো এটা আমাদের হচ্ছে আমাদের উপর। তো এখন বিজেপি সরকার গঠন করলো, খুব খুশি, খুব খুশি। তো সবাই খুশি, আমিও খুশি। তো এখন সবাই খুশি, আমিও খুশি, ঠিক আছে, কিন্তু আমি চাই সরকার যাতে এখন চাকরি বাকরিটা দেখ, কোনো কিছু দেখ না দেখ, ডিএ, তারপরে এখন সেন্ট্রাল সরকারে মনে করো 8 পে কমিশন মানে বসতে চলেছে সেন্ট্রাল সরকারে। সেরকম আমাদের মনে করো ওয়েস্ট বেঙ্গলে এখনও যারা চাকরি করে এখনও ওই 6 পে কমিশনে পড়ে আছে। সেটা 8 পে কমিশন হোক, আমি চাই 8 পে কমিশন হোক, ইকুয়াল হোক ভাই। যখন জিনিস কিনতে যাই দোকানদার দোকানদার তো আর জিজ্ঞাসা করবে না তুমি 8 পে কমিশনের চাকরি করো না 7 পে কমিশনের চাকরি করো, যে তো তোমার কাছে কম দাম নেবো, 7 পে কমিশনে তুমি চাকরি করো। আর উনি 8 পে কমিশনের চাকরি করে, ওনার কাছে বেশি টাকা নেব, জিনিসের দাম তো সেমই দিতে হবে, তাই না? তো আমি তো চাই যে ওয়েস্ট বেঙ্গল তো 8 পে কমিশন বসুক, আরও এসএসসি সরকার গঠন করে মাত্র এসএসসি তৈরি হোক। যখন সরকার বলছে 45 দিনের মধ্যে 7 পে কমিশন বসাবে, আমি চাই ডাইরেক্ট 8 পে কমিশন বসাই দেব। এরকম হয় কি না আমি জানি না, জাম করা যায় কি না আমি জানি না, অতটা জ্ঞান নেই আমার এই বিষয়ে। তো আমি জানি না, জ্ঞান নেই বলতে আমি বিষয়টা সম্পর্কে অতটা জানি না। তো এখন হলো আমাদের এসএসসিটা, মেনলি এসএসসি হোক, সব চাকরি হোক, পিএসসি, নার্স, যা আছে, ডাব্লিউবিএসসি, সব হোক। ওয়েস্ট বেঙ্গল সরকারের যত চাকরি আছে সব সব ছাড়ুক। আর মানে গ্রুপ সি, গ্রুপ ডি যত চাকরি আছে, মানে রিক্রুটমেন্ট হোক, মোট কথা বেকারত্ব যাক। এই ভাতা, ওই ভাতা, হেন ভাতা, জানি আমার কথাটা হয়তো যদি তোমরা শোনো হয়তো খারাপ লাগতে পারে তোমাদের কাছে, বাট এই ভাতা ওই ভাতা নিয়ে লাভ নেই। চাকরি নাও, চাকরি নিলে যদি চাকরি দেয়, ঠিক মতো রিক্রুটমেন্ট হয়, তাহলে প্রায় বাড়িতে আমরা কেউ না কেউ কর্মসংস্থান খুঁজে পাবো। কিন্তু এই বেকার ভাতা, এই লক্ষ্মীর ভাণ্ডার, জানি এই কথাটা বললে অনেকেই খারাপ পাবে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, সাথী, এসব 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 নিয়ে লাভ কি? ফ্রিতে কিছু হয় না, আমি এটা মানি। খারাপ কারো লাগতে পারে, বাট আমি মানি ফ্রিতে কিছু হয় না। চাকরিটা ইম্পর্টেন্ট, সে যে কোনো চাকরি হোক, কর্মসংস্থানটা ইম্পর্টেন্ট, ভাতাটা ইম্পর্টেন্ট না। এটা আমার পার্সোনাল মতামত। জানি না আমাদের, বিশেষ করে আমরা আমরা আমাদের এজের যারা আছে, আমরা 16 বছর থেকে মনে করো কোনো এসএসসি পরীক্ষায় বসতে পারিনি, তাহলে বিএড টিএড এগুলো করে কি দরকার ছিল? এত টাকা খরচা করে বিএড টিএড করছি, তো কোনো এসএসসি একটা মাত্র, তাও এসএসসি 2026-এর ইয়েটা ক্যান্সেল হওয়াতে বসতে পারলাম, তাও তো এটা মানে ঝুট ঝামলা। তো এসএসসি হোক, রিক্রুটমেন্ট বাড়ুক, এটাই আমি চাই।
ভগবান করে এগুলা হোক, আগামী দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উন্নতি হোক, কর্মসংস্থান বাড়ুক, অনেক শিল্প হোক, চাকরি হোক, ভাতার থেকে বেকারত্ব দূর হোক। ভাতা দেওয়ার থেকে বেকারত্ব দূর করাটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয়। তো এটা হলো আমার কথা। আমি খুব খুশি। আমি চাই পরিবর্তন হোক, মতলব এখন পুরা সমাজটার পরিবর্তন হোক, রিক্রুটমেন্ট হোক, মোট কথা রিক্রুটমেন্ট হোক। আশা করি হবে, সরকার করবে রিক্রুটমেন্ট। এই আশাতেই আসি, আশাতে বাসে চাষা, আমরা চাষা লোক, আশা নিয়েই আসি। তো আশা নিয়ে থাকবো, দেখি কি হয়। সরকারটা গঠন হোক, তারপরে দেখি কি হয়। ভগবান করে সব ঠিক হবে। রাধে রাধে, জয় শ্রীরাম।